হবে তো শুক্রবার না আজকে পারমিশন ছিল উঠে লেগেছে এটা আন্দোলন নিটের আন্দোলন 80% লোক নিটের লোক নেই ওরা খিদিরপুরার এই গার্ডেন থেকে নিয়ে ট্রাউজার আর টি শার্ট এনে দাও রক্ত ভর্তি এই বিরাট দেখে না এটা আন্দোলন নিচের আন্দোলন শুক্রবার ছাড় ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে কি করবো চিহ্নিত করে রেখেছি এখন চিন্তা করতে হবে চিহ্নিত করতে রেখেছি পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমার বলা ছিল চিকিৎসা ঠিক হচ্ছে এমএস কিছু কই স্ক্যান করেছে স্ক্যান করে সব স্যার আপনি চলে যান না স্যার কথা চলে যান না রাখতে হবে ওইখানে লিখেছে রাখতে হবে আর তো ব্লাড দিয়েছে স্টেটমেন্ট করবো কি বলবেন এই গেট আটকাও না এমার্জেন্সি গেট कहीं साइड में हो जाना एकदम আমি রিপোর্ট আপনি এমএনসি গেট ব্লক করছেন হ্যাঁ যান রিপোর্ট দাদা সে ঠিক আছে স্যার দাঁড়িয়ে দাদা বলুন না ভাই এমার্জেন্সি কেন গেট আটকাচ্ছে আচ্ছা গেট আটকাচ্ছে দাদা এই যে সাইড আছে দেখুন হ্যাঁ এরকম করে দেখুন এই আরে ভাই তুমি ইঞ্জেকশন নাও এই যাচ্ছি কাছড়ে দিয়েছে একদম হঠাৎ করে সেভাবে আছে এফআইআর করো হ্যাঁ ছেড়ে দেবো নাকি তুমি কি ভাবলে কি এই নিটের আন্দোলন হচ্ছে নাকি হঠাৎ করে তুমি করো তুমি আগে আছড়ে দিয়েছে বিষাক্ত নকে বৃষ্টি হলে ভিজে যাই স্যার আমরা সব বাইরে মানুষ সব শুক্রবার দিন বিশেষ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে ওই শুক্রবারের লোকেরাই করেছে চিহ্নিত করেছি মার্ক করেছি এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন আমি আপনাকে বলি সব ছাড়ুন শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে কয়েকটা দিন অপেক্ষা করুন এদের কি করতে হয় আমি জানি দর্শক আমি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম সেখানে এই সব ভিডিও দেখাইনি এটা পরের দিকে পেয়েছি মানে পরের দিকে বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল সেখানে ওই পাথরবাজি যে কনসেপ্টটা ছিল সেটা আজকেও কিন্তু ওখানে দেখা গেছে পাথরের বদলে পাথরও হয়তো ছুঁড়েছে তার সঙ্গে বোতলটা দেখছি আর কি বেশি এইসব হয়েছে পুলিশ কিন্তু আজকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়েছে যেহেতু পুলিশ মন্ত্রী নিজেই বলে রেখেছিলেন যে বেশি আজকে অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই আগে দেখি কতটা বাড়ে তো পুলিশ প্রথম থেকেই সংযত ছিল কিন্তু একটা সময়ে সেই ধৈর্যের চ্যুতিও ঘটাতে হয়েছে কারণ সব কিছুর সীমাকে অতিক্রম করে চলে যাচ্ছিল তো পুলিশ লাঠি দিয়ে দৌড় করায় কিন্তু তার মাঝে যেটা করেছে এই নিট তথাকথিত নিটের আন্দোলনকারী জানি না আবারও বলছি কতজন এরা নিটের পরীক্ষার্থী তো যেটা করেছে সেটা হচ্ছে সাংবাদিকদেরকে ভীষণ মারধর করা হয়েছে কেন তাদের পক্ষে বেশি করে কথা বলা হচ্ছে না বা ইত্যাদি সাংবাদিকদের উপরে ব্যাপক মারধর অনেককে হাসপাতালে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ওখানে ভর্তি করা হয়েছে
দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক অবস্থা, বেডে শায়িত অবস্থায় কেউ বসে রয়েছেন। পরপর দেখেছেন মুখ্যমন্ত্রী হাসপাতালে ছুটে গেছিলেন, মানে সাংবাদিক, চিত্র সাংবাদিক, তাদের অনেককেই ওখানে আক্রমণ করা হয়েছে। হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে, ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, এইসব করেছেন। মানে এটা একটা মানে কলঙ্কিত একটা অধ্যায় নতুন করে হলো বাংলাতে, সাংবাদিক পেটানো। মানে নতুন সরকার এসছে, নতুনভাবে আমরা সরকারকে দেখছি, আইন শৃঙ্খলার একটা অন্যরকমের ভালো পরিস্থিতি আমরা দেখছি, কিন্তু তার মাঝে হঠাৎ করে ওই ককরোচ পার্টির নামে বা ওই নিট পরীক্ষার্থীর নিট করে দিয়ে এইসব ছাত্র সংগঠনের নামে এখানকার তারা এইসব শুরু করে দিয়েছে। ফের নোংরামি, এবং মিডিয়াও ছাড় পেল না। মিডিয়াকেই বেশি করে আক্রমণ করা হয়েছে একেবারে। আমি দেখছিলাম আরও সব ভিডিও এসছে, মহিলা সাংবাদিক যারা, তারাও রেয়াত পাননি, ছাড় পাননি, তাদেরকেও বেধড়ক মারধর বা হেনস্থা এইসব করা হয়েছে। তাই তো মুখ্যমন্ত্রী বলছেন যে এরা নিট পরীক্ষার্থী, এরা নিটের আন্দোলনকারী, এরা কারা? আমি দর্শক আজকে যে ভিডিও করেছি একটু আগে, সেখানে একটা কথা বলেছি না, যে চরমপন্থীদের পাল্লায় পড়ে চরম বিপদে পড়তে চলেছে মুসলিমরা, তাই কিন্তু হতে চলেছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেও দিলেন যে এরা কারা চিহ্নিত করতে পেরেছি, চিনে রেখেছি। আসলে আজকে তো শুক্রবার না, আর আগের মুখ্যমন্ত্রী বলতেন শুক্রবার তো একটু অন্যায় একটু তো সহ্য করতে হবে। সেই শুক্রবারীরা আজকে এই কাণ্ডটা ঘটিয়েছে। গার্ডেন রিচ বা ওইসব মেটিয়াবুরুজ ওইসব এলাকা থেকে, পাকসাকাশ এলাকা থেকে এসে তারা এইগুলো একটা করেছে, অশান্তির পরিবেশ তৈরি করেছে, এবং সাংবাদিকদেরকে এই ধরনের বেধড়ক মারধর করা হয়েছে। ফলে ওনারও ইঙ্গিত কিন্তু পরিষ্কার যে মুভমেন্টের নামে যে তাণ্ডব চালানো হয়েছে, শেষ পর্যন্ত পুলিশ সংযত ছিল, তার মাঝেও যে ধরনের ঘটনা হয়েছে, এর পেছনে ওরাই যারা কথায় অগ্নিসংযোগ, মারধর, হুমকি, ভাঙচুর, রেললাইন ব্লক করা, উপড়ে ফেলা, সেই অংশটাই কিন্তু আজকেও ফের জড়িত। কিছু পতাকা উড়েছে, লাল পতাকা উড়েছে, কিছু ছাত্র সংগঠনের পতাকা উড়েছে, কিন্তু এই পতাকার আড়ালে, পতাকার ব্যানারে বা এই পতাকার লিডার যারা, তাদেরও উস্কানিতে বা যে কোনোভাবে এনে আজকে ফের ধর্মতলা চত্বর বা কলকাতাকে এই রকম উত্তপ্ত করা হলো। তাদেরকে উত্তপ্ত করা হলো, এবং তার যেটা ভয়ঙ্কর পরিণতি ঘটলো, সাংবাদিক, মিডিয়া আক্রান্ত, মিডিয়ার প্রচুর লোকজন, তাদেরকে এসএসকেএম হাসপাতালে যেতে হয়েছে। দর্শক বলুন, এরা কি নিট আন্দোলনকারী? এরা নিটের আন্দোলনকারী? আমি আগের ভিডিওতে কিছু ভিডিও দেখিয়েছি, দেখে নেবেন যারা দেখেননি, জাস্ট আগের ভিডিওতে। এটা নিট আন্দোলন হচ্ছে, এরা নিটের পরীক্ষার্থী, এরা মেধাবী, এরা মানে নিটের ফুল ফর্ম বলতে পারবে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এসব হুজ্জুতি করতে, এই করতে, সেই করতে। এরা নিট। আমি আরও কিছু ভিডিও দেখিয়েছি আগের ভিডিওতে, আমি এখানেও আমি দেখাতে চাই, এদেরকে দেখলে মনে হয় কিনা যে এরা নিটের পরীক্ষার্থী, এদেরকে দেখে মনে হয়। এরা আজাদি স্লোগান তুলেছে এখানে, আমি সেই অডিও শুনিয়েছি আগের ভিডিওতে, শুনে নেবেন দর্শক যারা শোনেননি। এরা নিট পরীক্ষার্থী, কি হচ্ছে এটা? কি ভেবেছেন বলুন তো, কি ভেবেছেন? বিশেষ করে এখানে একটা নতুন সরকার এসছে, দিল্লিতে যে মুভমেন্ট চলছে, হয়তো বলা হবে তার সঙ্গে যুক্ত হয়ে আমরা এই প্রোগ্রাম করলাম। কোথায় প্রোগ্রাম করছেন? কেন এখানে এরকম অশান্তির পরিবেশ তৈরি করছেন? কেন তৈরি করছেন এখানে এরকম অশান্তির পরিবেশ, যেখানে এই সরকারটা নতুন করে চলছে, নতুনভাবে বাংলাকে তুলে আনার চেষ্টা করছে, সেখানে কেন নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন? কেন এইসব সেকশনকে উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছেন? হচ্ছেটা কি? আর আমি আগেও বলেছি, ব্যাপারটা কি? নিট একটা পরীক্ষার প্রশ্নপত্র কোনো অংশের তরফ থেকে লিক হয়েছে, তার ব্যবস্থা হয়েছে, তার তদন্ত চলছে, ব্যবস্থা হচ্ছে যাতে এরকম না ঘটে। তার জন্য গোটা দেশকে উত্তাল করতে হবে। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, ফের নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট আউট হয়ে গেছে, তার অ্যাডমিশন মেডিকেল কোর্সে সব চলছে বা ইত্যাদি, সেখানে এখন হঠাৎ করে এইসবের কী অর্থ রয়েছে এসব মুভমেন্টের?
এসব মুভমেন্টের কী অর্থ রয়েছে? যদি সরকার কিছু না করতে, ব্যবস্থা না নিত, সেটা অন্য বিষয় ছিল। তো কেন ওটাকে নিয়ে এরকম করা হচ্ছে? কি হয়ে গেছে? একটা প্রশ্নপত্র লিক হয়েছে, সেই প্রশ্নপত্র লিকের ব্যবস্থা হচ্ছে। তাও আপনারা বলতে পারতেন ঠিক আছে, আরও মুভমেন্ট করে যে আরও কঠোর করতে হবে, বা কী কঠোর অবস্থা নেওয়া হচ্ছে একটু বলুন, বলা যায়। এইসব মানে তাণ্ডব চালাবেন, তা বলে তাণ্ডব চালাবেন, যা খুশি করবেন, সাংবাদিক পেটাবেন। এটা শিক্ষার পরিচয় হচ্ছে? এটা নিটের পরিচয় হচ্ছে? আর আমি দেখছি আবার আজকে শুনলাম মমতা ব্যানার্জি উনি নাকি আবার যাচ্ছেন দিল্লিতে ককরোচ পার্টির সমর্থনে। কি করবেন? আমি শুনে দেখে ভাবছিলাম, বারে বা, কে যাবেন? মমতা ব্যানার্জি। এই একটা এন্ট্রান্স এক্সাম মেডিকেল কোর্সে তার কোশ্চেন পেপার লিক হয়েছে বলে সেটা ফের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু জাস্ট একটা পরীক্ষার একটা কোর্সে ভর্তি, এন্ট্রান্স পরীক্ষা, তার জন্য উনি নাকি যাবেন ওখানে। আর উনি কি করেছেন? এটা তো একটা কোর্সে, মেডিকেল কোর্সে বা কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা প্রবেশিকা পরীক্ষা, তার প্রশ্নপত্র নিয়ে এত কথা। আর উনি কি করেছেন? উনি চাকরি বিক্রি করেছেন। ওনার সরকার চাকরি বিক্রি করেছে, চাকরির বাজার তৈরি করেছিল ওনার সরকার, আলাদা অফিস করে। উনি যাচ্ছেন এই প্রশ্নপত্র লিকের প্রতিবাদ করতে, যিনি একটা চাকরির পুরো প্রশ্নপত্র না, প্রশ্নপত্র লিক না, সাদা খাতা করে কিছু না লিখে চাকরি দেওয়া হয়েছে। প্রশ্নপত্র লিক হলে তো সেই প্রশ্নপত্র নিয়ে পড়ে উত্তর দিতে হয়, সেই প্রশ্নপত্র পড়ে মুখস্থ করে, মানে কোশ্চেন পেপার মুখস্থ করে লিখতে হয়। প্রশ্নপত্র হাতে পেয়ে গেলে তো হয় না, তাকে প্রশ্ন করে লিখতে হয় তো। আর উনি যেটা করেছেন, কোনো প্রশ্নপত্রের ব্যাপার না, পরীক্ষায় দিতে হয়নি, সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা যাচ্ছেন মুভমেন্টে সামিল হতে, সেটাকে সাপোর্ট করতে হবে। দর্শক, আপনারা বলবেন যা বলার, কিন্তু যেটা হয়েছে কলকাতার বুকে, এবং এটাও শুনলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, সব চিহ্নিত করে রাখছি। কিন্তু পুলিশকে আজকে সংযত থাকতে বলা হয়েছিল, কিন্তু নজর তো ছিলই। আর এখন তো সব ভিডিও সামনে চলে এসছে। দেখবেন এরপর কি হালটা হয়। পাক সার্কাসের 7 পয়েন্টে একটা ঘটনা হয়েছিল, তারপর দেখেছিলেন যে কি হাল করেছিল রাজ্যের পুলিশ, ধরে এবং এলাকা ঘুরিয়ে। ফলতাতে ওই রকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল। জাহাঙ্গীর খান, তার বউ, স্ত্রী, তিনি যে অর্গানাইজ করার চেষ্টা করেছিলেন, তারপর কি হাল হয়েছে ওখানে নিশ্চয়ই আপনারা জানেন, সব জেলের ঘানি টানছেন। তারপরে যেটা হলো বারুইপুরে, একটা ঘটনাকে কেন্দ্র করে পাল্টা ঘটনার নামে রেল লাইন উপড়ে ফেলা, রাস্তা ব্লক করা, অগ্নিসংযোগ। তারপরে নিশ্চয় দেখেছেন কি হাল করেছে নতুন সরকার ওই বারুইপুরে। আমার ধারণা পুলিশকে আজকে সংযত থাকতে বলা হয়েছিল বলে ফিজিক্যালি হয়তো অনেকে আজকে রক্তপাত না হয়ে বেঁচে গেছেন, কিন্তু প্রত্যেকের ছবি, ভিডিও যেহেতু সামনে এসছে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে আমি চিহ্নিত করতে পেরেছি, এবং আরও সব এআইটিআই অ্যাপ ট্যাপ দিয়ে নাকি চিহ্নিতকরণ হবে শুনছি, দেখবেন এই ঘটনা তো কতজনকে ধরা হচ্ছে। আবার মিডিয়ার উপরে আক্রমণ করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী কিন্তু দুটো বিষয়ে খুব সেনসিটিভ। এক হচ্ছে পুলিশে অ্যাটাক, দুই হচ্ছে মিডিয়া অ্যাটাক। আগে যা করেছেন, এখন কিন্তু পুরো আইনের শাসন কায়েম হয়েছে। আর পুলিশকে আক্রমণ করলে, বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আমি কতটা খারাপ পুলিশ মন্ত্রী হতে পারি সে আইডিয়া আপনাদের নেই। ফলে যে ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত আমি প্রথম দিকে ভেবেছিলাম যে